মোহনপুর কবরস্থান কমিটির উদ্যোগে আজকে এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্যান্ডেলে উপস্থিত মুসল্লি ভাইরা, পর্দার আড়ালে দূরে দাঁড়িয়ে বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। এমন একটি সময় চলছে, আমরা একটা বিপদে আছি। ওয়াজ মাহফিলে আইসা ইচ্ছা মতো রাজনৈতিক কথা বলা যায় না, এটা রেওয়াজ নয়। বিগত 15, 16, 17 বছর কি হয়েছে সেগুলো আমরা জানি। ফেব্রুয়ারি মাসে দেশের নির্বাচন, আপনাদের একটা দায়িত্ব আছে, কারণ এই নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন। অনেক নির্বাচনে তো আপনি অনেকে ভোট দিতে পারেন না। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। সুষ্ঠু নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, কোনো জোর জবরদস্তি নির্বাচন হবে না, এবং উৎসবমুখ পরিবেশে নির্বাচন হবে। এই নির্বাচনের জন্যই, এরকম একটি সুষ্ঠু নির্বাচনের জন্যই 1500 ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যাদের বিনিময়ে এখানে এত এই মোবাইল থেকে ওই মুরব্বীরা শুনবে, সাইড থেকে সরো সরো, নাহলে বসে তুলো। 25,000 পঙ্গু হয়েছে, আহত হয়েছে, এক হাত নাই, দুই হাত নাই, এক পা নাই, দুই পা নাই, আরো কঠিন অসুখে আক্রান্ত, এখনো স্বাভাবিক কাজকর্মে ফেরত যেতে পারেনি। এই যে ছাত্র শ্রমিক জনতার জীবন দিল, আহত হলো, অনেকে জীবন আর সুন্দর করতে পারবে না। কাদের জন্য? সুষ্ঠু গণতন্ত্রের জন্য, সুষ্ঠু ভোটের জন্য। এখন আমরা সুষ্ঠু ভোটে একটি দল ক্ষমতা আসলো, একজন ব্যক্তি এলাকার নেতা হইল। এখন আমরা যদি এরা সব ভুলে যাই, তাহলে এরা জীবন দিল কেন? আমরা যেন ভুলা না যায় যে এরা একটা সুন্দর বাংলাদেশ, আগামী বাংলাদেশ, ভালো বাংলাদেশ, যেখানে জনগণের মতামত নিয়েই দেশ পরিচালিত হবে, জনগণকে গুরুত্ব দিয়েই দেশ পরিচালিত হবে, সেটা যেন করতে পারে। 71 সালে 30 লক্ষ শহীদ হলো, 2 লক্ষ মা বোনে নির্যাতিত হলো। এই স্বাধীনতার জন্য একটি দল যোগ করে ক্ষমতায় থাকবে, জনগণ বলবে এই দল ভালো না, এই দলের নেতা কর্মী ভালো না, কিন্তু সেই জনগণের কিছু করার ক্ষমতা নাই। তাহলে 5 বছর পর সেলফ সাপোর্ট দিয়ে এমপি হবে। পৃথিবীর ইতিহাসে নাই একটি সরকারের পতন হইলে মেম্বার পালাইছে, চেয়ারম্যান পালাইছে, উপজেলা চেয়ারম্যান পালাইছে, মেয়র পালাইছে, কাউন্সিলর পালাইছে, এমপি মন্ত্রী সব পালাইছে। পৃথিবীর ইতিহাসে এটাও না যে পালায় সে আর কোনোদিন ক্ষমতা আসে না, একটা উদাহরণ দিতে পারবেন না, একটা উদাহরণ পৃথিবীতে নাই। যে গেছে সে আর দেশে আসতে পারবে না। অনেকে ওরকম যে পালায় গেছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অনেকে কবরও দেশের মাটিতে হয় না। আমি যাই না বলতেছি, জনগণের ভয় সে পালাইছে, তার তো অধিকার নাই হঠাৎ করে দেশে আসে। হ্যাঁ, অধিকার কখন আছে? যদি আওয়ামী লীগ সুষ্ঠু করে আবার কোনোদিন ক্ষমতায় আসে, তাইলে তাদের নেত্রীকে দেশে আনবে না আনবে এটা সেই দলের ব্যাপার। ততদিন তো বেঁচে থাকতে হবে। হ্যাঁ, তাকে কত যাচ্ছে আপনি তো জানেন না। আজকে দেখেন, আমি মাত্র 3 বার জেলে গেছি, আমি মাত্র 53টি মামলা আসামি। 96 সালে আপনাদের ভোটে এমপি হয়েছিলাম, আবার 2001 সালে এমপি হয়েছিলাম, আরো 2 বার মনোনয়ন পাইছিলাম, ইলেকশনে তো ঠিক মতো করতে পারি নাই। এবার আমি 5ম বারের মতো 5th টাইম ধানের শীষ প্রতীক পেলাম। ভাই আপনাদের কাছে আসছি, এতগুলো লোক তো আমি বাড়ি বাড়ি গিয়ে খুঁজে পাবো না, সেজন্য রেওয়াজ নাই, তারপর এসে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসছি। আমার বাবাও আপনাদের ভোটে এই এলাকায় এমপি ছিল 79 সালে ধানের শীষে। আপনারা আমাদের নেত্রীকে পছন্দ করেন, উনি আজ কঠিন অসুস্থ, জীবন বিপন্ন। আল্লাহ যদি হায়াত রাখে হয়তো বেঁচে থাকবেন, তার বয়স 80 বছর। দেখেন, একজন মহিলা যেভাবে নেতৃত্ব দিয়েছে,
আপনাদের সবারই এই দেশনেত্রী এবং খালেদার উপর আস্থা আছে যে উনি কোনো ব্যাপার কথা বলে না, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করে নাই, জিদ করে গু করে কাউকে বিপদে ফেলছে এরকম কোনো উদাহরণ নাই। উনি যা পারছে সবাইকে নিয়ে কম বেশি সুন্দরভাবে দেশ পরিচালনার চেষ্টা করছে। তার বিনিময়ে তার উপর যে অত্যাচারটা হইল, জিয়া পরিবারের উপর যে অত্যাচার হয়েছে, পৃথিবী ইতিহাসে কোন রাজনৈতিক পরিবারের উপরে অত্যাচার হয়নি। একটি মিথ্যা মামলায় 5 বছর, পরে সেটা বাড়ে আরো 5 বছর, 10 বছর রায় দিয়ে তাকে 2 বছর এই কারাগারে লেগেছে যে কারাগারে আমিও ছিলাম, এখানে অনেকেই ছিল। পরিত্যক্ত কারাগার, ওই কারাগার এখন আর কেউ থাকে না। সেই পরিত্যক্ত কারাগারে আমার নেত্রীকে, যিনি 2 বারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহধর্মদত্ত, বিএনপি চেয়ারপারসন, তাকে জোর করে জেল আটকে রাখছে। ডাক্তার বলছে চিকিৎসার জন্য বাইরে নিতে হবে, উনি বলছেন না, চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন না। এত ক্ষমতা মানুষের থাকা ঠিক না। আপনি 5 বছরের জন্য আসছেন, আপনি যে ক্ষমতা দেখেছেন রাজা বাদশাকেও ছাড়াই গেছে। ক্ষমতা কার? ক্ষমতা তো আল্লাহ, স্থায়ী ক্ষমতা, পার্মানেন্ট ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আপনি 5 বছরের ক্ষমতা যেতে দেখাইলেন। আজকে আমরা যখন আন্দোলন করে অনেক কিছু করতে পারি নাই, বিএনপি সহ আরো দল পালিয়ে ছিলাম, সেখানে নামাজ পড়ছি, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছি, হে আল্লাহ, তোমার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না, তোমার ইশারা ছাড়া দুনিয়াতে কোনো কিছু হয় না। তুমি বহু জাতিকে ধ্বংস করছো, বহু জালেম প্রশাসককে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে দুনিয়া থেকে তুলে নিছো। এই শরীরা শাসককে তুমি কবে নিবা? কবে নিবা? কবে নিবা? দেখেন, আমরা খালি বলছিলাম যে আল্লাহর কি বিচার নাই, সে মানুষ মারতেছে, একটা পরিবারের সন্তানকে ধরে নিল, মানে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর, আমরা তো বুঝি যে তাকে মেরে ফেলছে। এই স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধটা কেন ছিল? কারণ তারা আমাদেরকে নিজেদের মানুষ মনে করতো না, বাঙালিকে শোষণ করা তাদের দায়িত্ব ছিল। সেই জন্য বাঙালিরা অস্ত্র লাঠি যা পারছে তাই নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাহলে তারাও তো এদের থেকে ভালো ছিল, তারাও তো এইভাবে ধৈর্য নিয়ে মাইরা ফেলায় নেয়, পুলিশ নিয়ে জেলে নিছে। তাহলে যার বাবা দেশ স্বাধীনতা করছে বলে দাবি করে, তার কন্যা এই আকাম করতে পারে? সে বাংলাদেশে জন্মগ্রহণ করে। একটা ঘটনা বলি, এই বাইপালে আপনি 5 তারিখের ঘটনা, বাইপালে 6 জন ছাত্রকে গুলি করে মারা হয়েছে। আব্দুল কাফি একজন এডিশনাল ওসি ছিল একজন, কিন্তু সে তখন দায়িত্বে ছিল, স্পটে মারছে। এই লাশ গুম করার জন্য, গুম করে ফেলার জন্য, যাতে মিডিয়াতে না আসে, টেলিভিশনে পত্রপত্রিকায় ছবি না আসে, সে সন্ধ্যার পরে পুলিশ প্রহরায় থানার 100 গছের মধ্যে একটা ভ্যান গাড়িতে 6 জনকে সময় পেট্রোল ঢেলে আগুন জ্বালাই দিছে। আমাদের কাছে ভিডিও আছে। এই আব্দুল আল কাফি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, মাস্টার ডিগ্রি পাশ করা, আমাদের কাছে ভিডিও আছে। আগুনে যখন পড়তেছে তখনও একজনের শরীর মরতেছে, তখনও সে জীবিত আছে, অসুস্থ, তাকে চিকিৎসা করা হয়নি। মুসলমানের লাশ একজন মুসলমান পড়ায়, আল্লাহ কি শাস্তি দিবে আল্লাহ দেখো। সে গ্রেপ্তার হয়েছে, অপেক্ষা করে এই বাংলা মানুষ দেখবে তাকে কোর্টে শাস্তি দেয়। আপনি প্রমোশনের জন্য আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করিয়া আপনি শেখ হাসিনার কাছে আজ্ঞা দেখাই দিলেন আমি কেমনে গুলি কেটে মারি। এই পোশাকের অহংকার বেশি দিন থাকে না। পোশাকটা যখন খুলে ফেলবেন, আপনি এই দেশে তো জন্মগ্রহণ করছেন, আপনার বাবা তো রাজা বাদশা ছিল না। এই যে মানুষকে বেইজ্জতি করলেন, নিজেও বেইজ্জতি হইলেন, এদের বিচার তো বাংলা মাটিতে হওয়া দরকার। আমি আর বেশি কিছু বলবো না। আমরা যেন এইসব ঘটনা ভুলা না যাই। ভাগ্যে কি আছে জানি না, জনগণ ভোট দিলে, আল্লাহ ইচ্ছা থাকলে হয়তো আপনাদের জনপ্রতিনিধি হব, কিন্তু এই যে 5ই আগস্টের যে ঘটনা, আমরা যেন মনে রাখি যে জনগণের পাশে না থাকলে,
জনগণের কথা না শুনলে, জনগণকে সম্মান না দিলে এবং সুস্থ ভোটের ব্যবস্থা না হইলে শেখ হাসিনা সাজানো গোছানো বাগান, কোথায় র্যাব, কোথায় পুলিশ, কোথায় আর্মি, কেউ তাকে রক্ষা করতে পারে না। সে যখন পালিয়ে গেছে, প্লেন থেকে নেমে দৌড়ে দৌড়ে সে হেলিকপ্টার দৌড়ে দৌড়ে সে প্লেনে উঠছে, মনে হয় মানে 1 মিনিট দেরি হইলে বোধহয় তাকেও মেরে ফেলবে। ছাত্ররা মনে হয় পিছিয়ে পিছিয়ে আসতেছে। জীবনের মায়া কি কত বড় মায়া, আমরা যেন ভুলে না দিদি আওয়ামী লীগের শেখ হাসিনা পতন কিভাবে হয়েছে। এই ভয় যেন আমরা মানুষের কল্যাণে মানুষের পাশে থাকতে পারি। আপনাদের ইচ্ছায়, আপনাদের দোয়ায়, এটি আমাদের প্রত্যাশা। আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে এমপি হয়ে আপনাদের রাস্তাঘাট, এই মসজিদ মাদ্রাসা উন্নয়ন এবং আরো যেসব সমস্যা আছে, এই মাদক যারা ব্যবসা করে তাদেরকে যেন ধরতে পারি, এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে পারি, কেউ নতুন বাড়ি করলে তার কাছ থেকে আমি চাঁদা নেই, এগুলো যেন বন্ধ করতে পারি, যারা ফুটপাতের ব্যবসা করতেছে তাদের কাছে পার ডে টাকা নেই, এইসব যেন অবিচার অন্যায় কোনো এলাকায় না হয়, এগুলো যেন মোকাবেলা করতে পারি। আপনাদের সাথে নিয়ে, এই নেতাদের সাথে নিয়ে যেটা নিয়ন্ত্রণ করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আপনারা ভালো থাকেন। আমার যেহেতু আরো একটা জায়গায় যাইতে হবে, সেই জন্য বেশি লোক থাকতে পারেন। আমি জানি যে আসতেছে হাফিজুল রফিকুল ইসলাম মাদানী, সেও কিন্তু এই সরকারের সময় অনেক জেলে ছিল, তাকেও কোনো নির্যাতন করা হয়েছে আমরা কিন্তু জানি। পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, এইসব ভাইরাল আছে, সে তার নিজের গল্প নিজে করবে আমি জানি। ভালো বক্তা আপনার হয়তো আসবেন, মানে উনি যখন বক্তব্য লাগে আমি সেটা এখানে তিল ধারণের জায়গা থাকবে না, সেই লোকগুলাকে আমি পাইলাম না। আমার বার্তা আপনারা পৌঁছে দিন। সামনে দিয়ে তো নির্বাচন আছে, ফেব্রুয়ারি মাসে, এর আগে আরো দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করেন। আর যেহেতু আসছি, আমার খুব ইচ্ছা করতেছে এই প্রতিষ্ঠানের জন্য, এই কমিটি, কবরস্থান কমিটিকে আমি আমার ব্যক্তিগত অনুদান 25,000 টাকা নগদ দিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।